তিস্তা নদী ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প টিআরসি-এমআরপি নিয়ে ভারতের উদ্বেগের কড়া জবাব দিয়েছে চীন। বেজিং স্পষ্ট করে জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে এই প্রকল্পে তাদের সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। একই সঙ্গে তারা তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে। সোমবার বেজিংয়ে এক সংবাদ সম্মেলনে ভারতের উদ্বেগের বিষয়ে প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়নের একটি উদ্যোগ। বাংলাদেশ এই প্রকল্পকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং চীন তার সাধ্যানুযায়ী প্রয়োজনীয় সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের এই দ্বিপাক্ষিক সহযোগিতা কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়, বরং এটি যে কোনো ধরনের তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত থাকা উচিত। তিস্তা নদীর অববাহিকা ভারতের উত্তর পূর্বাঞ্চলের কাছে হওয়ায় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের নিকটবর্তী এলাকায় চীনের সম্পৃক্ততা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে নয়াদিল্লি। তবে সেই নিরাপত্তাজনিত উদ্বেগ নাকচ করে দিয়ে চীন বলছে, এটি সম্পূর্ণ জনকল্যাণমূলক এবং উন্নয়ন ভিত্তিক একটি প্রকল্প। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, প্রকল্পটি নিয়ে দুই দেশের বিশেষজ্ঞরা প্রথমবারের মতো যৌথ কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করবেন। সমীক্ষায় প্রকল্পটি কার্যকর ও যৌক্তিক প্রমাণিত হলে চীন সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে বলেও জানিয়েছেন তিনি। তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদ নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে ঢাকা ও বেজিং ইতিমধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তিতে পৌঁছেছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পাওয়ার চায়না এই প্রকল্পের সমঝোতা স্মারকের মেয়াদ বাড়িয়েছে। ফখরুল ইসলাম,